কালো মেঘের দুর্যোগ তো প্রবেশ করলো বাংলার বুকে, কিন্তু এবার কি প্রতিদিনই ঝমঝমে বৃষ্টি হবে, নাকি আবারও পরিষ্কার আকাশের ফলে ভ্যাবসা গরম বিরাজ করবে? পরপর ঘনীভূত হওয়া নিম্নচাপের মাঝে জেনে নেব আজকের সারাদিনের আবহাওয়াটা ঠিক কীরকম থাকবে। প্রথমেই আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে হালকা ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং অন্যদিকে 2 নম্বরে আমরা দেখে নেব এই সপ্তাহ জুড়ে বাংলার আবহাওয়া ঠিক কীরকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে নাকি বৃষ্টির দাপট চলবে, এই বিষয়ে আবহাওয়াবিদরা কী জানাচ্ছে। তো চলুন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই। আপনি যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের সেই রকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। কিন্তু আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো সকালের মতো একই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা চেঞ্জেস নেই। শুধুমাত্র এখানে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা, ভাটপাড়া, সেই সঙ্গে হলদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকাল এবং দুপুরের দিকটাতে। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকে মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তো এক কথায় বলাই যায়, সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার, কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকে শুধুমাত্র কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকটাতে আমরা উত্তরবঙ্গের আপডেটটাও দেখে নেব। তো দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি হবে, মানে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। দুপুরের দিকে আপডেটটা যদি দেখা যায়, তো এখানে সকালের থেকে কিছুটা কম ইফেক্ট পড়বে। যদিও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে ইফেক্ট থাকবে, কিন্তু এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আলিপুরদুয়ারে সকালের দিকটাতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু দুপুরের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না, হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকেও কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। একেবারেই যে পরিষ্কার হয়ে যাবে এমনটা না, তবে এখানে দার্জিলিং থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই হালকা ফুলকা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকটাতে। সকালের দিকে পরিমাণে একটু বেশি থাকবে। আর আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, তো সকালের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। এখানে সিলেটের কাছাকাছি এলাকা ছাড়াও সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, এগুলোতে মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি হবে। এবং উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বালুরঘাট, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। দুপুরের দিকে আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। যদিও বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে, যেমন এখানে পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। মানে বিশেষ করে ঢাকা, রাজশাহী, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়াতেই কিন্তু পরিষ্কার ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। যদিও সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে না, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এলাকাগুলোতে। এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি বরগুনার কাছাকাছি এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও এখানে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে। আমরা যদি আগামীকালের আবহাওয়াটা দেখে নিই, তো সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাচ্ছে, সেরকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকটা যদি দেখা যায়, তো দুপুরের দিকেও একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি সকালের মতোই পরিষ্কার। আর রাতের দিকের কথা
কথা বলতে গেলে রাতের দিকেও কিন্তু নতুন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তো এক কথায় বলা যায় দক্ষিণবঙ্গে আপাত গতিতে সেরকমভাবে বৃষ্টির আভাস পড়বে না, যদিও সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা সকালের দিকটাতে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা ফুলকা বৃষ্টি হবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকে আপডেটটা দেখলে তো মোটামুটি দুপুরের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, একেবারেই যে পরিষ্কার হয়ে যাবে এমনটা না। এখানে বেশিরভাগ এলাকাতে মোটামুটি সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। এগুলোতে মোটামুটি হালকা ফুলকাই কিন্তু বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকেও কিন্তু একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। এরপর আমরা বাংলাদেশের আবহাওয়াটা দেখে নেব। তো সকালের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হবে। এখানে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সেই সঙ্গে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে মোটামুটি ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। এখানে নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, খুলনা, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এখানে সিলেটের আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে না, এগুলোতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে আপডেটটা আমরা যদি দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে বাংলাদেশে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, কোথাও পরিষ্কার আকাশ থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বেশিরভাগ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দুপুরের দিকটাতে। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকে মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেই রকমভাবে ইফেক্ট থাকবে না। আর ভিতরের এলাকার মধ্যে কয়েকটি এলাকা আছে মোটামুটি যে এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এখানে সিলেটের আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এবং উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে না, এগুলোতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরিষ্কার আবহাওয়া থাকবে এখানে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি তো বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, যার প্রভাবে বিশেষ করে এর ইফেক্টটা বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা হয়ে ভিতরের এলাকার দিকে কিন্তু ঢুকছে, যার প্রভাবে আগামী কয়েকদিন মানে এই সপ্তাহ জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট থাকবে না, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, যার প্রভাবে একদিকে যেমন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো ইফেক্ট থাকবে, অপরদিকে ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।